আমরা এখন কোথায় আছি? সবার ফিলিংস কি রকম? আমরা এখন আছি শিমুল বাগান। আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আলতা দিমু, টিকিন দিমু, দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু, চুড়ি দিমু, দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যাব টাঙ্গুয়া রফার। একটা লাল টুকটুক, একটা লাল টুকটুক শাড়ি পরা মাহিয়া, হাই আমার মন পান সবই নিশা কাইরা। এক সময় আমরা শুনতাম হাওর বিলে ছিল রাজা মহারাজাদের অবকাশ কাটানোর এক রাজকীয় আয়োজন, কিন্তু কালের বিবর্তনে রাজা মহারাজারা হারিয়ে গেলেও তাদের সেই হাওর বিলাস কিন্তু এখনও হারিয়ে যায়নি। তা এখন একদল ভ্রমণপ্রিয়সু মানুষদের দখলে। তাই তো আমরা হাওর বিলাসের অভিজ্ঞতা অর্জন এবং তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ মিঠা পানির হাওর টাঙ্গুয়ার হাওর। স্থানীয়দের কাছে যা 9 কুড়ি কান্দার 6 কুড়ির বিল নামেও পরিচিত। 126 বর্গ কিলোমিটার আয়তনের এই হাওরটির অবস্থান বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ জেলায়। ভারতের মেঘালয়ের প্রায় 30টিরও বেশি ঝর্ণার জলের সমাহার এই টাঙ্গুয়ার হাওর। তাই তো এই টাঙ্গুয়ারের জল ভ্রমণপ্রিয়সুদের একটু বেশি আকর্ষণ করে। আজকের গল্পটা টাঙ্গুয়ার হাওরের গল্প, যেখানে মাত্র 1 রাত 2 দিনে আপনারা উপভোগ করতে পারবেন দিগন্ত বিস্তৃত জলরাশি, হাওরের জলে নৌকায় ভেসে বেড়ানো, চোখ জুড়ানো নীলাদ্রি লেক, বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড, মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ ঠান্ডা জলের লাকমাছড়া ঝর্ণা, রূপের রানী জাদুকাতা নদী এবং তার কুল ঘেঁষে সবুজের হাতছানি দিয়ে দাঁড়িয়ে থাকা শিমুল বাগান। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি টাঙ্গুয়ার হাওর থেকে। দিনটি ছিল 13ই জুলাই, শনিবার রাত 10টা। টাঙ্গুয়ার হাওরের নিমন্ত্রণে আমরা 11 জনের একদল ভ্রমণপ্রিয়সুরা যাত্রা শুরু করি ঢাকার সায়েদাবাদ থেকে। ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা 800 থেকে 850 টাকার মধ্যে পেয়ে যাবেন হানিফ ও শ্যামলীর সুনামগঞ্জগামী নন এসি বাস, এবং ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে 1200 টাকায় এসি এবং 800 টাকায় নন এসি আনা পরিবহন। অবশেষে ঢাকা থেকে রাত্র 10টায় রওনা দিয়ে এখন ঘড়িতে বাজে বরাবর রাত্র 1টা। এই মুহূর্তে আমরা আছি উজানবাটি রেস্টুরেন্টে। এই উজানবাটিতে আজকে রাতের খাবারটা আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। আমাদের মাসুম ভাই নেমে কোনো কথা নাই, সাথে সাথে আগে রসমালাইটা খেয়ে নিচ্ছে। তো এই হচ্ছে আমার বাকি ট্যুরমেটাররা। তাদের এই ট্যুরের অন্যতম প্রধান লক্ষ্য হলো খাবারের উপরে নির্যাতন চালাবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু তারা এখন 350 টাকা করে বিফ খিচুড়ি এবং 260 টাকা করে চিকেন খিচুড়ি নেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌঁছানোর একটু আগেই রাস্তার দুপাশে টাঙ্গুয়ার হাওরের এমন ডেমো আমরা দেখতে পাই, আর ভাবতে থাকি টাঙ্গুয়ার হাওরের ফুল মুভিটা না জানি কত সুন্দর হয়। অবশেষে আমরা চলে আসছি সুনামগঞ্জের ওয়াশখালী পয়েন্টে। সুনামগঞ্জের ওয়াশখালী পয়েন্টে আসার সাথে সাথে বৃষ্টি কিন্তু আমাদেরকে স্বাগত জানাতে একদম ভুল করে নেই। বৃষ্টি কিন্তু তার প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমাদেরকে স্বাগত জানাতে। এই মুহূর্তে আমরা আছি বৈঠাখালী গুদারাঘাট। আসলে সুনামগঞ্জে নামার পর থেকে আমরা বৃষ্টিতে এবং এই বৃষ্টিময় সময়ে কিন্তু আমরা চলে আসছি এই বৈঠাখালী গুদারাঘাট। জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি বৈঠাখালী ঘাট। এখানে আমাদের অপেক্ষায় ছিল এই হাওরের অন্যতম আকর্ষণীয় হাউসবোট মাস্তুল দ্য বেলি অফ ওয়াটার। এই হচ্ছে আমাদের 2 দিন 1 রাতের ভ্রমণ সঙ্গী, যে হাউসবোটে আমাদেরকে সারা রাত্র এবং 2টা দিন
কাটাতে হবে। হাউস বোটের সামনেই কিন্তু এরকম সুন্দর একটা দোলনা থাকবে, যে দোলনাতে আপনারা এই হাওরের প্রকৃত সৌন্দর্যের মাঝখানে নিজেকে অন্যরকম একটা ফিলিংস এনে দিতে পারবেন। আর আমাদের এই হাউস বোটটার নাম হচ্ছে মাস্তুল হাউস বোট। এটার বিস্তারিত ডিটেলস কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে থাকা খাওয়া সহকারে কত টাকা প্যাকেজ, কীভাবে আসতে হবে, এখান থেকে আপনারা কী কী সার্ভিস পেয়ে যাবেন, সব কিছু কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। আর চলুন তাহলে আমরা এইখানে বৃষ্টিতে না ভিজে ভিতরে চলে যাই। ওয়াও, মানে ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা এইরকম বিশাল বড় সুন্দর খোলামেলা একটা লবি পেয়ে যাবেন, একটা জায়গা পেয়ে যাবেন। মানে জাস্ট একবার চিন্তা করুন, মানে কতটুকু বিশাল এরিয়া। এই এরিয়াটা কিন্তু, এই লবিটা কিন্তু শুধুমাত্র এখানে আমরা যারা গেস্টরা থাকবো তাদের আড্ডা দেওয়ার জন্য এবং তাদের একটু মানে হই হুল্লোড় করার জন্য, একটু মজা করার জন্য এই জায়গাটা মূলত রাখা হয়। মানে এইখানকার ডেকোরেশনটা কিন্তু আসলে চোখ দাঁড়ানো একটা ডেকোরেশন। মানে হাউস বোটে বলতে গেলে একটা নৌকার উপরে এত সুন্দরভাবে এই ডেকোরেশনটা করা হয়েছে, যা কিন্তু আসলে যে কারোই মানে মন কেড়ে নেবে। জাস্ট একবার দেখুন। ওয়াও, ওরা বলতেছে যে মানে আমাদের ভিতরে যে রুম আছে, রুম থেকে নাকি এইখানেই বেশি ভালো। তাহলে চলুন আমরা দেখি যে আসলে লবিটা বেশি ভালো নাকি আমাদের রুমের ভিতরের অবস্থাটা। আর এই হচ্ছে আমাদের রুম। তো আমরা এখন তাহলে চলুন সময় নষ্ট না করে আমাদের রুমের সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সম্পূর্ণ রুমটি কিন্তু মানে খুব সুন্দর কাঠের উপরে কারুকার্য করা হয়েছে, যা দেখে আসলে কিন্তু যে কারোই কিন্তু মনটা জুড়িয়ে যাবে। জাস্ট একবার দেখুন। এই হচ্ছে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম। তাহলে দেখি আমরা আমাদের অ্যাটাচড বাথরুমের কি অবস্থা। না, আসলে যতটুকু আশা করেছি তার থেকেও ভালো। এখানে রয়েছে হাইকমোড, রয়েছে বেসিন, রয়েছে মিরর, রয়েছে আপনার টিস্যু থেকে শুরু করে অন্যান্য কমপ্লিমেন্টারি, তারপর আপনার এয়ার ফ্রেশনার, লাইট থেকে শুরু করে মানে সব কিছুই রয়েছে। ওভারঅল যদি বলেন যে এটা কেমন, আমি বলবো যে খারাপ না। জাস্ট এই হচ্ছে আমাদের জানালা। মানে জানালা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ হাওরের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। এই মুহূর্তে লবিতে আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। আমাদের ইচ্ছা ছিল অবশ্য মানে ছাদের উপরে খাওয়ার জন্য, ছাদের উপরে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে, কিন্তু প্রচুর গরম, প্রচুর রৌদ্র। আর এই রৌদ্রের জন্য মূলত আজকে আমরা উপরে খাওয়া দাওয়া করতে পারছি না। এই তো আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা। সকালের নাস্তাতে রয়েছে খুবই সুগন্ধযুক্ত একটা খিচুড়ি। খিচুড়ির সাথে রয়েছে ডিম বোনা, এখানে রয়েছে হচ্ছে গিয়া মুরগির মাংস এবং সালাদ। স্বাদটা সত্যি অতুলনীয়। মানে এখানে এত সুন্দর স্বাদের একটা খিচুড়ি পাওয়া যাবে সেটা কিন্তু আসলে আমরা কল্পনা করি। মানে হাওরের এই সুন্দর পরিবেশের সাথে এই খাবারটা কিন্তু আসলেই যায়। যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো ওই সময় যদি খাবারটা পাইতাম তাহলে কিন্তু আরও মজা করে খেতে পারতাম। এই মুহূর্তে আমরা আছি মাস্টার ওয়াটার বিলার যে হাউস বোটে, ওই হাউস বোটে। তো আসলে আমাদের এইখানকার যে রান্নাবান্নার জন্য যে পানি ব্যবহার করা হয় এবং খাবারের জন্য যে পানি ব্যবহার করা হয় সেটা নিয়ে আসলে অনেকেরই একটা সন্দেহ থাকে। সেই সন্দেহটা দূর করার জন্য মূলত এই ফুটেজটা নেওয়া। তো আসলে আমরা ওনার কাছ থেকে জেনে নিব। উনি হচ্ছেন আমাদের আজকের গাইড। এই মাস্তুল যে হাউস বোটটা আছে, হাউস বোটের সম্পূর্ণ দেখাশোনা উনিই করেন। তো ওনার কাছ থেকে আমরা শুনে নেই আসলে এখানে কি পানি খাওয়ানো হয় এবং কোন পানি কোন কাজে ব্যবহার করা হয়। এখন আমাকে জাস্ট একটু আপনি আমাকে একটু খুলে বলেন যে রান্না বান্নার জন্য এবং আমাদেরকে যে পানিটা আপনারা খাওয়াবেন ওই পানিটা আসলে কোন পানিটা খাওয়ায়? রান্না বান্নার জন্য খাওয়ার জন্য আসলে আমরা রান্নার জন্য আমরা এই জারের পানিটা ইউজ করি, খাওয়ার জন্য মিনারেল। আর এই যে পানিটা আছে এটা হচ্ছে আপনার ওয়াশরুমের পানি। মানে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের পানি, তাই না?
অর্থাৎ এই রান্নাবান্না করার জন্য এবং আমাদেরকে খাওয়ানোর জন্য এখানে যে সাপ্লাই জারের পানিটা আছে সেই পানিটা কিন্তু তারা ব্যবহার করে থাকে। আর হচ্ছে আপনার বাথরুমের জন্য বা অন্যান্য ধোয়া মোছা করার জন্য যে পানিটা ব্যবহার করা হয় তারা কিন্তু এখানে এই আপনারা যে ট্যাঙ্কিটা দেখতেছেন এই ট্যাঙ্কির পানিটা ব্যবহার করে, এবং এই ট্যাঙ্কির পানিটা কিন্তু সরাসরি আমাদের হাওর থেকে তোলা। আর অন্যান্য যত পানি আছে সবগুলো কিন্তু আমাদের সাপ্লাই পানি। ঘড়িতে এখন সময় 9:30 এবং আমাদের হাউসবোটটি এই বৈঠাখালী ঘাট থেকে রওনা দিয়েছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াচ টাওয়ার চলে যাব এবং সেখানে গিয়ে আমরা ওয়াচ টাওয়ারের যে সৌন্দর্যতা সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব, এবং ওইখানকে গোসল করার দাপাদাপি করার অন্যতম সৌন্দর্যটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। হাই, আমরা এই মুহূর্তে চলে আসছি টাঙ্গুরার হাওরের সবচেয়ে আকর্ষণীয় যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে, যে পয়েন্টটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। আর এই জায়গার আসার অন্যতম বিশেষ কারণ হচ্ছে এইখানে রয়েছে মানে খুব সুন্দর একটি গাছের বাগান, যে গাছগুলো মূলত এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার হিজল গাছ। হিজল গাছের বাগানের ভিতরে ঢুকেছি, এবং এখানে ঢুকার পর এখানকার জলগুলো এত স্বচ্ছ লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আর এখানে মূলত আমাদের যে হাউস বোটগুলো আছে এগুলো থামায় এই স্বচ্ছ পানিতে স্নান করার জন্য, এবং এইখানে স্নান করার পরে মানে যে ঠান্ডা জল, এই ঠান্ডা জলে যখন আপনারা স্নান করবেন বা আমরা যখন স্নান করব তখন কিন্তু মানে নিমেষেই আমাদের ক্লান্তিটা দূর হয়ে যাবে। এবং এই জায়গার বিশেষত্ব হচ্ছে টাঙ্গুর হাওরের যে জায়গার পানি গুলা হোক না কেন এই জায়গার পানিটা কিন্তু একদম স্বচ্ছ থাকে। জাস্ট একবার দেখুন কতটুকু স্বচ্ছ পানি। আর এই জায়গায় আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর হিজল গাছ রয়েছে, যে গাছগুলোর জন্য এখানে একটা ছায়া থাকে, এবং এইখানকার যে জলটা আছে জলটা খুবই ঠান্ডা থাকে। তো আমরা এখন এই যে সোয়ান ফরেস্ট হিজল গাছ যেগুলো আছে, ও মাই গড ভাই, আল্লাহর রহমতে মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় একটুর জন্য পড়ে যায় নাই, কারণ গাছগুলো খুব নিচু নিচু, যে কোনো সময় কিন্তু আসলে আঘাত আনতে পারে। আর ভাগ্য ভালো যে বাইকে আঘাত করে নাই, কারণ বাইয়ের মাথার মধ্যে কিন্তু কোনো প্রোটেকশন নাই, বাইরের মাথার মধ্যে কিন্তু কোনো প্রোটেকশন ছিল না। ডাইরেক্ট এটি ইব্রাহিম এখন খাতায় নাম লেখাচ্ছেন। ভাই 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 সবাই একজন দেরি হয়ে যাচ্ছে, একজনের সাথে সাথে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। ওয়াও ওয়াও, আমরা এখন কোথায় আছি? সবার ফিলিংস কি রকম? ইয়েস, এখন আমিও এখানে চাপ দিব। ভাষায় প্রকাশ করার মতন না। আর এই ফিলিংসটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই 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 ঘর থেকে 2 পা বাইরে দিয়ে চলে আসুন টাঙ্গুর হাওরে। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গুর হাওরের সবচাইতে আকর্ষণীয় জায়গায়, যে জায়গা হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ারে আমরা আসি এই টাঙ্গুর হাওরের সম্পূর্ণ সৌন্দর্যের একটা 360 ডিগ্রি ভিউ দেখার জন্য, এবং এখানে গোসল করে খুব চরম একটা তৃপ্তি পাওয়া যায়। অন্তত এইখানে গোসল করার জন্য হলো, এখানে স্বচ্ছ পানি দেখার জন্য হলো কিছু টাকা জমিয়ে আপনারা চলে আসুন এই টাঙ্গুর হাউস দেখার জন্য। এইখানে আজকে আমাদের ট্যুরে সকল বন্ধুরা রয়েছেন। আমাদের বন্ধুরা এক একজন করে এক একজনের পরিচয় দিবে। ভাইয়া আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বিপ্লব শেখ। মোহাম্মদ বিপ্লব শেখ। ভাইয়া? আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া। আলামিন ভাই? মোহাম্মদ হাসান ভাই। এই হচ্ছে হাসান ভাই, ওর আরেকটা নাম আছে এটা এখন বলা যাবে না। মনসুর আলী। এই হচ্ছে মনসুর আলী ভাই। এই হচ্ছে ওবায়দুল হক জুয়েল। আসলে ওর নাম নাইস, কারণ ও ছোটোবেলার একটা নাইস নাম আছে। এই হচ্ছে আমাদের সেতু, কিন্তু এখানে আসার সময় যতগুলো সেতু পার হয়েছি মানে কল্পনা করা যায় না ও সেতুগুলো কতটুকু বিপজ্জনক ছিল। ঠিক ও কিন্তু ওই রকমেরই বিপজ্জনক।
আর এই হচ্ছে আমাদের মাসুম ভাই। মাসুম ভাইয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে গুলিও মাসুম ভাই কি কিছু করতে পারেন। আর এই হচ্ছে আমাদের সবার ছোট ভাই টনু মানে তনু। এই তনু না, তনুর কিন্তু নাম তনুই কি আছে ভাই, নুনু না, এই এখানে নুনু কোনো কথা নেই। তনু ভাই হচ্ছে আমাদের এখানকার মানে হিরো। আর এই হচ্ছে আমাদের সবার খুব ভালো লাগার একটা মানুষ ইব্রাহিম ভাইয়ের সাথে আছে এই তো আমাদের মানে ইয়ং স্টার মানে হিরো ইসমাইল ভাই। মুকসিদুল। কি নাম? মুকসিদুল। তুমি কি গান গাইতে পারো? জি। তাহলে আমাদেরকে সুন্দর একটা গান শোনাতো, যে গান শুনে আমাদের সবাই খুব ভালো লাগবে এবং আমাদের দর্শকদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর একটা গান গাবো, কেমন? একটা লাল টুকটুক শাড়ি পরা মাহিয়া, হাই আমার মন পান সবই নিছে কাহিরা, হাই আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। হাই একটা লাল টুকটুক শাড়ি পরা মাহিয়া, হাই আমার মন পান সবই নিছে কাহিরা, হাই আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আলতা দিমু টিকিন দিমু দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যাব টাঙ্গুয়া রফার। একটা লাল টুকটুক শাড়ি পরা মাহিয়া, হাই আমার মন পান সবই নিছে কাইরা, হাই আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। হাওরের জলে স্নান করার পর আমরা প্রচুর ক্ষুধার্ত অবস্থায় দুপুরের খাবার হিসেবে খেয়ে নিই দেশি মুরগির রোস্ট, হাওরের তাজা আইর মাছের বোনা, মাছের ভর্তা, বেগুন ভর্তা এবং সাথে সালাদ। অবশেষে খাওয়া দাওয়ার পর আমাদের হাউস বোট ছুটে চলে তার পরবর্তী গন্তব্য টেকেরঘাটের উদ্দেশ্যে। দেখুন এখানে যে জনবসতিগুলো রয়েছে আসলে সেটা কিন্তু হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন। কারণ এই যে টাঙ্গর যে হাওরের মাঝখানে আমরা বর্তমানে অবস্থান করছি, এই হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। অথচ তাদেরকে যখন স্থলে যেতে হয় অনেকটুকু পথ পাড়ি দিয়ে তারপর তাদেরকে স্থলে যেতে হয় তাদের খাবারের সন্ধানে, তাদের খাবার আনার জন্য। তো আমরা যারা আসলে ঢাকা শহরে থাকি আসলে তারা বুঝতে পারবো না যে হাওরে যারা বসবাস করে এই যে এই বর্ষার যে সময়টা, এই বর্ষার সময়ে তাদেরকে কতটুকু কষ্টে জীবনযাপন করতে হয়। আর এই পয়েন্টগুলোতে আসলে আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ এইখানে কিন্তু একটু পরপরই এইখানে যে 11 kV 11,000 ভোল্টেজের লাইনগুলো আছে, যে এই লাইনগুলো কিন্তু একেবারে আমাদের যে হাউস বোট আছে হাউস বোটের খুব কাছাকাছি চলে আসে। তাই এখানে যখন আপনারা আসবেন অবশ্যই নিজ দায়িত্বে আপনাদের নিরাপত্তাটা আপনারা বিবেচনা করে এখানে অবস্থান করবেন এবং চোখ কান সবসময় খোলা রাখবেন। অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসছি নীলাদ্রি লেক। তাহিরপুর ঘাট থেকে বা সুনামগঞ্জ ঘাট থেকে যত ধরনের হাউস বোটগুলো আছে সবগুলো হাউস বোট কিন্তু যেই রাত্রিটা যাপন করে এই ট্যুরে, সেই রাত্রিটা কিন্তু সবগুলো এই নীলাদ্রি লেকে এসে কিন্তু এই সবগুলো হাউস বোট এখানে যাত্রাবিরতি দেয় এবং রাতে এখানে অবস্থান করে। আমরা এখন টেকেরঘাট থেকে লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং টেকেরঘাট থেকে লাকমাছড়া যেতে সময় লাগে অটোতে। হ্যালো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা চলে আসলাম লাকমাছড়া
তো আসলে লাকমাছড়া যে নীলাদ্রি লেক থেকে এতটা কাছে সেটা আমরা ভাবতে পারিনি, তাই আসলে আমরা অটো দিয়ে এখানে চলে আসছি। যাওয়া আসার জন্য এক একটা অটো আমাদেরকে রিজার্ভ করতে হয়েছে 350 টাকা করে। কিন্তু অল্প একটু জায়গা, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পায়ে হেঁটেই আসতে পারবেন। আপনারা যদি বলেন যে লাকমাছড়া ঝর্ণা আপনারা কেন আসবেন, তাহলে ইতিমধ্যে আপনারা এই যে ফুটেজটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কেন আসবেন। একদম স্বচ্ছ জল এবং স্বচ্ছ জলের ভিতরে নিমজ্জিত ছোট ছোট সাদা সাদা যে পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে। আর বিশেষ করে এই যে জলটা আসতেছে ঝর্ণা, এই জলটায় যখন আপনার পাটা ভিজবে তখন কিন্তু পা ভিজার সাথে সাথে দেখবেন যে আপনার শরীরের যে ক্লান্তিটা রয়েছে সেই ক্লান্তিটা কিন্তু খুব নিমেষেই শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যেই লেকটির সামনে দাঁড়িয়ে আছি, এই লেকটি হচ্ছে মূলত নীলাদ্রি লেক। আর এই নীলাদ্রি লেকের অবস্থানটা ঠিক মেঘালয় পাহাড়ের পাদদেশে। এখান থেকে কিন্তু আপনারা এরকম ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দিয়ে সম্পূর্ণ লেকটা একটা চক্কর দিতে পারেন, এবং এই সম্পূর্ণ লেকটি একটা চক্কর দিতে আপনাদের কাছে জনপ্রতি 70 থেকে 80 টাকা করে রাখবে। এই 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা কিন্তু এই সম্পূর্ণ লেকটার সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আসলে নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখার পর আমাদের খুব ইচ্ছে করতেছিল একটু সুইজারল্যান্ড থেকে ঘুরে আসার জন্য। সেই সুবাদে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি আসলে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেকের যে ছোট ছোট টিলাগুলো আছে, ওই টিলাগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা আমাদের হাউস বোটের জানালা দিয়ে আকাশের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের হাউস বোটে বারিকে টিলার খুব কাছাকাছি চলে আসছে, এবং আমরা যখনই নাকি বারিকে টিলার খুব কাছাকাছি চলে আসি তখন কিন্তু এই যে মেঘালয় রাজ্যে যে বিশাল বড় বড় পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলোর কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এই মুহূর্তে আছি বারিকে টিলার একেবারে নিচে। এইখান থেকে কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য ছোট ছোট ট্রলার এবং লঞ্চ রয়েছে। আর এই ট্রলার এবং লঞ্চগুলোর মূলত অন্যতম প্রধান কারণ হলো এরা এইখান থেকে মানে এই জাদুঘাটা নদী থেকে খুব উন্নত মানের সিলেক্টেড বালু, পাথর এবং কয়লা উত্তোলন করে। তো অবশেষে আমরা বারিকে টিলার সর্বোচ্চ পয়েন্টে চলে আসছি, এবং এইখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে চারিদিকের একটা ভিউ দেখতে পাচ্ছি। আমার পিছনে যে নদীটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আসলে জাদুঘাটা নদী, আর এই নদীটা সরাসরি ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ এবং ভারতের পিলারের সামনে। জাস্ট আমি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি, যে জায়গাতে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, অর্থাৎ এখন কিন্তু আমি বাংলাদেশের ভিতরে আছি। আর জাস্ট এখান থেকে 2 পা পিছনে গেলেই কিন্তু আমি চলে আসি ভারতের অভ্যন্তরে, এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিছু ঝর্ণা দেখতে পাবেন। অর্থাৎ ভারতের কিছু কিছু ঝর্ণা এখান থেকে আপনারা দেখতে পাবেন, যেগুলো আসলে খুবই সুন্দর। মানে তুমি কতক্ষণ সময় ঘুরাবা?
ছবি তুলতে যত সময় লাগে ওইটুকু। মানে এই সম্পূর্ণ এরিয়াটা তুমি ঘুরাবা, এর মধ্যে ছবি তুলবে, ভিডিও করবে, সম্পূর্ণ এরিয়া ঘুরে আবার এখানে এনে নামায় দিবা। 100 টাকা জন প্রতি, কিছু কম হবে না? কত দিতেন আপনাকে? না না, তুমি কত কম রাখতে পারবা? 20 টাকা কি 20 টাকা? 20 টাকা দিলে হবে? আমাদের হয়তো 20 টাকা দেয়, 80 টাকা রাখাম নাহলে 50 টাকা রাখাম। মানে তুমি সর্বনিম্ন 50 টাকা পারবা, এই তো? পারাকৃতিত থেকে জাদুঘর নদীর সৌন্দর্য এবং মেঘালয়ের সেরাপুঞ্জির বিশাল বিশাল পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি জয়নুল আবেদিন বা শিমুল বাগানের খুব কাছাকাছি। এবং আমাদের হাউসবোট ছাড়াও আরও অনেক হাউসবোট কিন্তু শিমুল বাগানের এখানে আছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরাও শিমুল বাগানের ভিতরে চলে যাব এবং সেখানে গিয়ে শিমুল বাগানের ফুলবিহীন যে সৌন্দর্যটা, মানে সবুজ যে সৌন্দর্যটা, সেই সবুজ সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভাই এখানে জনপ্রতি টিকিট কত টাকা করে? 30 টাকা করে। এখানে তো আনলিমিটেড ঘুরতে পারবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুরতে পারবে না? আমরা যখন এই শিমুল বাগানের ভিতরে ঢুকি তখনই কিন্তু এরকম অনেক ছোট ছোট ছেলেরা ঘোড়া নিয়ে আসবে আমাদের জন্য এই সম্পূর্ণ শিমুল বাগানটা ঘুরিয়ে দেখার জন্য। তবে যেহেতু শিমুল বাগানটা অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছে করলে এই যে এখানে যে ছোটো ছোটো কিউট কিউট বাচ্চাগুলো আছে তাদেরকে কিন্তু কিছু টাকা অনার করে এই সম্পূর্ণ বাগানটা ঘুরতে পারবেন। তো ঘুরতে গেলে আশা করি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ বাগানটা ঘুরতে কত টাকা নাও তোমরা? 150 টাকা নাও। কতক্ষণ ঘুরাবা? এটা আপনি ভিডিও করবেন, ছবি তুলবেন, ও নদীর পাড়ে যাবেন, ঘুরে ও এই সম্পূর্ণ এরিয়াতে ঘুরে নিয়ে আসবা। কত টাকা বললা? 150। আচ্ছা, আমাদের আরও পার্টনার আছে, ওদের সাথে একটু কথা বলি তাহলে। হ্যাঁ, আপনি ওঠেন, আমি উঠতাম? আপনি টিয়া লাগবেন না 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 না, টাকা নিব না কেন? অবশ্যই টাকা নিবা। আমি সুন্দর করে ভিডিও আমি তোমাকে ভিডিও করে দিতে হবে না, আমি তোমাকে কিছু টাকা অনার করে দেবো এমনিতেই। হ্যাঁ, ড্রোন চালা ভিডিও নিতে ড্রোন চালাবো একটু পরে। এখানে করা দেন, এই জায়গায় দেন আগে। দাও। এটা দেন। অবশেষে একটু ঘোড়ার উপরে উঠলাম, কারণ অনেকটুকু রাস্তা পায়ে হেঁটে আসতে হয়েছে আমরা যখন হাউসবোট থেকে নামছি। পায়ে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে একটু ক্লান্ত লাগতেছে, সেই ক্লান্তি ভাবটা দূর করার জন্য আর এই ছোটো বাচ্চার এত মানে নিষ্পাপ আবেদন সেটা আসলে ফেলতে পারলাম না, তাই ওকে একটু খুশি করার জন্য মানে ওর ঘোড়াতে ওঠা। এবং ও কিন্তু এটাও বলতেছে যে ভাই আমি আপনার ব্লগ দেখছি, আপনার কাছ থেকে আমি টাকা নিব না, কিন্তু সেটা তো হয় না। সে যদি এই কথা না বলতো তাহলে আমি তার গাড়িতে উঠতাম। মানে এখন যেহেতু সে বলছে, আমার এমনি তো ঘোড়াতে ওঠার ইচ্ছা ছিল না, কিন্তু সে যেহেতু বলছে আমার কাছ থেকে টাকা নিবে না, এই কথাটা শুনে আমার কাছে ভালো লাগছে। তাই সে যা চাইছে আমি তাকে তা দিয়েই কিন্তু শিমুল বাগানের এরিয়াটা ঘুরে দেখব। আমরা এখন আছি শিমুল বাগান। শিমুল বাগান আসার পরে কিন্তু আপনারা অসংখ্য ঘোরা পেয়ে যাবেন সম্পূর্ণ শিমুল বাগানটা ঘোরার জন্য, দেখার জন্য। সেক্ষেত্রে ওরা 150 টাকা চাবে, কিন্তু আপনারা কিন্তু দামাদামি করে সম্পূর্ণ শিমুল বাগানটা ঘুরবেন। জনপ্রতি 50 টাকা করে করতে পারবেন আশা করি, কারণ আমরা কিন্তু 50 টাকা করেই করেছি। আসলে আমার পিছনে যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটি কিন্তু হচ্ছে আমাদের সেই বিখ্যাত জাদুগাতা নদী, যে নদীটি সরাসরি ভারতের মেঘালয় রাজ্য থেকে আমাদের সুনামগঞ্জের দিকে ঢুকেছে। আর এই জাদুগাতা নদীটি নামকরণ করার পিছনে কিন্তু একটা বিশাল বড় ট্র্যাজেডি আছে। যে ট্র্যাজেডিটা হলো যে এক মা তার ছোট সন্তানকে পাশে রেখে মাছ কাটতে ছিল, কিন্তু মনের ভুলে মাছ কাটতে কাটতে সে তার সন্তানকেই কেটে ফেলে। তার সন্তানের নাম ছিল জাদু, সেখান থেকে কিন্তু এই নদীটির নামকরণ করা হয়েছে জাদুগাতা নদী।
তাহলে চলুন প্রকৃতির কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের হাউস বোটের প্যাকেজটি সম্পর্কে জেনে নিই। আমাদের এই প্যাকেজটি মূলত 1 রাত 2 দিনের প্যাকেজ, যেখানে সকল প্রকার খাবার দাবার সহ, যেমন হাউস বোটে প্রবাসের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, সকালে দেশি মুরগি ও ডিম ভুনার সাথে ভুনা খিচুড়ি, সাথে থাকবে মিনারেল ওয়াটার, চাটনি এবং সালাদ। দুপুরে থাকবে নদীর তাজা মাছ যেমন বোয়াল মাছ, রুই মাছ ও আইর মাছ, এগুলোর মধ্যে যে কোনো একটি, এবং সাথে থাকবে দেশি মুরগির মাংস, কোল্ড ড্রিঙ্কস, মাছ ভর্তা, সাদা ভাত, ডাল, সবজি ইত্যাদি। এবং রাতে থাকবে হাঁসের মাংস, হাওরের তাজা মাছ, বেগুন ভর্তা, মাছ ভর্তা, ডাল। এবং পরের দিন সকালে থাকবে মুরগির তেহারি, দুপুরে থাকবে গরুর মাংস, হাওরের মাছ, এবং আপনারা যারা গরুর মাংস খাবেন না তাদের জন্য থাকবে মুরগির মাংস। আর কিছুক্ষণ পরপর থাকবে নুডলস, মুড়ি মাখা, মৌসুমি ফল, চা বিস্কিট আনলিমিটেড। হাউস বোটটি সুনামগঞ্জের বৈঠাখালী ঘাট থেকে যাত্রা শুরু করে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, টেকের ঘাট, বারাকের টিলা, জাদুকাতার নদী, শিমুল বাগান, এবং নিজ খরচে 60 টাকা ভাড়ায় ঘুরতে হবে লাকমাছড়া ঝর্ণা। অবশেষে আবার বৈঠাখালী ঘাটে আপনাদেরকে নামিয়ে দেবে পরের দিন সন্ধ্যায়। এবং এই হাউস বোটের আপনারা যদি কাপল রুম নেন সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 9,000 টাকা করে। যদি এক রুমে 3 জন থাকতে চান সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 8,000 টাকা করে। তবে তাদের আরও 2টি হাউস বোট রয়েছে যেখানে নাকি মোটামুটি আপনারা বাজেট ট্যুরেও টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখতে পাবেন। এবং তাদের এইখানে টাঙ্গুয়ার হাওরের প্যাকেজ শুরু হয় 4,500 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী তাদের সাথে কথা বলে আপনাদের কাঙ্ক্ষিত প্যাকেজটি নিতে পারবেন। এবং এই বিষয়ে বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আমার ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।